আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব সবজি দিয়ে কীভাবে লোভনীয় স্বাদের শুটকি মাছ রান্না করা যায় সেই রেসিপি। নিয়ে নিয়েছি আলু, বেগুন, টমেটো, লাউয়ের পাতা, একটু মূলা একটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি ময়া শুটকি। এভাবে কড়াইয়ে হালকা ভেজে নিয়ে গরম পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে শুটকির সাথে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের হয়ে যায় এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মাথাটাও কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই নিয়ে দিয়ে দিয়েছি 3টি পেঁয়াজ, রসুন আস্ত 1টি এবং কাঁচামরিচ 4-5টি। এরপরে দিয়ে দিচ্ছি তেল, 1/4 কাপের মতো প্রায় সয়াবিন তেল দিয়েছি। পরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা সুন্দরভাবে একটু নেড়ে নিব। ওয়েট করব হালকা একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব। লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, হলুদের গুঁড়ি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব করব মশলার তেল উঠে আসা পর্যন্ত। উঠে আসছে, এখন আমি ধুয়ে রাখা ময়া মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দিব। এগুলো সব একসাথে মিক্সড করে নিয়ে কষাবো। 3 থেকে 4 মিনিট কষানোর পরে দিয়ে দিব পানি। আমি এখানে গরম পানি ইউজ করেছি। লাগা লাগা পানি দেবো, খুব বেশি পানি দিব না, যেহেতু আমরা ঝোলটা শুকিয়ে ফেলবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। পর ঢাকনা উঠিয়ে আবার খেয়াল করব যে লবণটা ঠিক হয়েছে কিনা, যে জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবার ঢাকা দিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব একটা টমেটো, ধুয়ে রাখা ছোট লাউয়ের কচি কচি পাতাগুলো, লাউয়ের ডগা সহ। পরে আলতো হাতে সুন্দরভাবে নেড়ে নিব, যেন পাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য নিচের দিকে নামিয়ে দেব। করব লবণ লাগবে কিনা, আর সামান্য একটু পানি দিয়ে দেব। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এরপরে ঢাকা দিয়ে দিব। কয়েকবার করে ঢাকনা খুলে খুলে আমি একটু নেড়ে দিয়েছি। এখন দেখুন ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেক কমে গেছে এবং লাগা লাগা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি নামিয়ে ফেলবো। একেবারে গা লাগা লাগা, একটু পোড়া পোড়া থাকলে এই শুটকিটা গরম ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। অলমোস্ট হয়ে গেছে, তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ময়া শুটকি রান্না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।